পায়গামকে মহব্বত করা ইসলামের মধ্যে শামিল। পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হওয়ার মধ্যে এটাও শামিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত হুকুম আহকামাত দিয়েছেন সবগুলোই যথাযথভাবে পালন করা। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইসলামের মধ্যে দাখিল হওয়ার অর্থ হচ্ছে নবী মুহাম্মদকে দিল দিয়ে প্রাণ দিয়ে মহব্বত করা। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কিছুদিন আগে ভারতের দূতাবাস মোদী সরকারের, বিজেপি সরকারের যে দালাল আল্লাহর নবীকে অপমান করেছে, পরে 200 কোটি মুসলমান তা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, পরিষ্কার পয়গাম ময়মনসিংহের প্রাণ কেন্দ্র থেকে দিতে চাই, আল্লাহর নবীর সাথে যে মুস্তাকি করা হয়েছে তা জিহাদে পরিণত হবে। গোটা বিশ্বের পরে 200 কোটি মুসলমানের অন্তরের মধ্যে যে আগুন জ্বালিয়েছে, কিছুদিন পর ভারত থেকে, ভারতের বিজেপি সরকারের যে নাস্তিকবাদ হিন্দুত্ববাদ প্রতিষ্ঠাকারী রাসূলের নামে মোদী সরকারের যে পুরোহিত রাসূলের সাথে মুস্তাকি করেছে, আল্লাহর নবীর দুশমনের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর দুশমনের কোন মানবতার পরিচয় নাই, আল্লাহর নবীর দুশমনের বুদ্ধির পরিচয় নাই, আল্লাহর নবীর দুশমনের মানবতার পরিচয় নাই, আল্লাহর নবীর দুশমনের রাষ্ট্রীয় পরিচয় নাই, আল্লাহর নবীর দুশমনের একটাই পরিচয়, মানবতার দুশমন, জাতীয় দুশমন, মুসলমানের দুশমন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, পরিষ্কার পয়গাম দিতে চাই, হ্যাঁ মুসলমান যুবক, দিলের মধ্যে স্পন্দন করে নাও। ইসলামের মালা গলার মধ্যে পালন করে নিয়েছি, কোন বাতিলের সামনে জীবন চলে যাবে, মাথা নত করা যাবে না। মুহতারাম হাজিরিন, ময়মনসিংহ উলামায়ে কেরামের স্থান, ময়মনসিংহ উলামায়ে কেরামের জায়গা, এটা আল্লাহ পাকের হকসাবের জায়গা। এইখানে বাইতুর রহমান রাহমাতুল্লাহি আলাইহির কবর হয়ে গেছে, কাজে পরিষ্কার বাচন হচ্ছে। উলামায়ে আহলে হক, উলামায়ে দেওবন্দ কোনদিন বাতিলের কাছে আপোষ স্বীকার করেন নাই, এখন পর্যন্ত করা হবে না। ভারতকে বলতে চাই, তুমি বিজেপি সরকারকে পরিষ্কার ভাবে জানা দাও যে আল্লাহ নবীর নামে মুস্তাকি করেছে, খোদার কসম এর যদি ফাঁসি না হয়, এর যদি উচিত শিক্ষা না দেওয়া হয়, পুরো বিশ্বের মধ্যে বলে 200 কোটি মুসলমান শাহাদাত বরণ করার জন্য তৈরি আছে। তাকবীর! নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! বিশ্বনবীর অপমান মুসলমান, পরিষ্কার পয়গাম হচ্ছে, হ্যাঁ মুসলমান, অন্তরের মধ্যে ধারণ করে নাও, আমি মুহাম্মাদের সৈনিক। সাহাবায়ে কেরামের বক্তব্য ছিল, আউলিয়া ने लाठी मारी, दौलत दुनिया पाए जब आपन ऊपर रोके उनके सारे दुनिया सबके सब। साहाबाए केराम দুনিয়াকে লাঠি মেরে আল্লাহ এবং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্য সর্বত্র চেষ্টা করে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমি উম্মাহ, হে উম্মাহ, তোমাদের কাছে সঠিক পয়গাম হচ্ছে, যখন দেখবে আমার নবীর বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে, আমার সুন্নাহর বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কোন নাস্তিক, কোন কুফর, কোন বেঈমান কটূক্তি করার চেষ্টা করেছে, তোমাকে আমাকে গোটা বিশ্বের সমস্ত মুসলমানকে সোচ্চার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আখেরি পয়গাম হলো ভারতের দালালকে বলতে চাই, এখন পর্যন্ত সময় আছে। বিজেপি সরকারকে বলতে চাই, মন্ত্রী হয়েছ, মন্ত্রীগুলি ছুটে দেবো ইনশাআল্লাহ। গোটা বিশ্বের মুসলিম তৈরি আছে, যে মন্ত্রী রাসূলের বিরুদ্ধে কটূক্তিকারীর সমর্থন করেছে, সেই মন্ত্রীকে বলতে চাই, যে বন্ধ পুরোহিত আল্লাহ রাসূলের নামে কটূক্তি করেছে, তার ফাঁসির কার্য করতে হবে। সাথে সেই বিজেপি প্রধানমন্ত্রী তার
থাকে, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, পরিষ্কার পয়গাম, হে উম্মতের, হে নবীর উম্মতের দল, আজ থেকে তোমরা কঠিনভাবে প্রতিজ্ঞা করে নাও, ইসলামের জন্য, মুসলমানের জন্য শাহাদাত বরণ করবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।